তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা খেলবো রোবলক্স। তো আপনারা অনেকেই চেয়েছিলাম যেন রোবলক্স খেলি, আর রোবলক্সের আমরা শুধু রোবলক্স খেলবো না, রোবলক্সে এলিয়েন মোড খেলবো, এলিয়েন মোড। তো এই দেখতে পাচ্ছেন, আরে রোবলক্সে চাপটিয়াও লাগলো না। আরে পাপা পিৎজা কেন, আমি পাপা পিৎজা খেলতে চাই না। তো এই যে ব্যারিস প্রিজন খেলবো, ব্যারিস প্রিজন এলিয়েন মোড। তো আপনারা অনেকে আমার ব্যারিস প্রিজন এলিয়েন মোড খেলতে চেয়েছিলেন, তো আমরা আজকে সেই ব্যারিস প্রিজন এলিয়েন মোডটাই খেলবো। তো চলেন আজকের গেম আমাদের শুরু করা যাক। ব্যারিস প্রিজন রান লোগো মোড, জয়েন সার্ভার। তো চলেন আজকের গেমটা আমরা শুরু করি। আমরা এইটা খেলবো না, ও রোবলক্সে তো নতুন বের হয়েছে, এর আমি অনেক আগেই দেখছি। এটা দেখতে একদম রোবট ভাই। আমি যদি আপনারা যদি আমার বলেন তাহলে আমি পরের ভিডিওতে এই গেমটাই খেলবো, এই রোবট ওয়ালা। এই যে রোবলক্স এলিয়েন মোড, আর ওই যে আমার বন্দি করে রাখছে এই শয়তান এলিয়েন। তো আজকে আমরা খেলবো রোবলক্স। আজকে এলিয়েন বাস, এই যে এলিয়েন বেস, বাস না বেস, বেস। আমরা অবশ্যই প্রো, তার জন্য আমরা হার্ড মোডে খেলবো। তো আমরা এখন হার্ড মোড দিয়ে নিয়েছি, আমি খেলবো অবশ্যই। তো ওপরে আমার একটা মাশরুম আছে, মাশরুমটা আমার নেওয়া লাগবে, নিয়ে ও এখানে কিছু টাকা, আজকে আমরা সব টাকা সব মাশরুম কালেক্ট করবো ইনশাআল্লাহ। তো চলো, আর ওই যে আমার আগে আরো দুজন পৌঁছেও গেছে, তাড়াতাড়ি করে মিশন এরা নিচে কি, ও নিচে আরেকটা মাশরুম। এটা এইখানে যারা আপনারা এইটা দেখেন না তারা দেখে নেবেন, এখানে যে একটা মাশরুম আছে, এটা আমি অনেক আগেই দেখছি। তো চলেন দেখা যাক। আমরা সহজে পৌঁছে গেলাম। তোমরা আমাকে লিক মনে করো নাকি, এত ইজি বাম না ডান হাতে। এতদিন ডায়লগ ছিল বাম হাতে, এখন আমি ডায়লগ বানাইছি ডান হাতের গেম। আচ্ছা, আমার নিউ ডায়লগ। বাচ্চাদের রিয়েল লাইফে মরতেছি নাকি? আমি বলেছিলাম এটা আজকে সব কালেক্ট করবো, কিন্তু আমি যদি এখন এটা নেই তাহলে টাইম লস হবে। দেখতে যাবেন না, পরে তা আমি একবার কালেক্ট করছি। আরে এটা মানছিস না কেন?
কত কষ্ট করে বানাচ্ছে। ওইখানে পয়সা ভাই, আমি 537 টাকা ইনকাম করছি ভাই। এটা বড় লোক হয়ে গেলাম। এত টাকা দিয়ে আমি একটা উনো কিনতে পারবো, উনো গো কিনতে পারবো, তারপর ক্রস গোল কিনতে পারবো আমি, যেটা খাতা কলমে আমরা সবাইকে নিয়ে, এটা দিয়ে আমরা এই যে শর্ট চুইংগামের মতন দেখতে, যেটা টান দিলে যে কারেন্টের শর্ট খায়, এই জিনিসটাও কিনতে পারবো ভাই। এত বড় লোক হয়ে গিয়া দেখে। আর লিফটের উপরে আছে আরেকটা শয়তান, এসেও ভালো শয়তান, অনেক জোরে দৌড়ায় ভাই। আরে ভাই আমি উইটা গেছিলাম। আমি উঠতে গেলেই আমি ধরতেছি ভাই। ওদিক দিয়ে সর সর যা, ওই ব্যারি সর, ব্যারি বাড়ি সরো, বাড়ি বাড়ি চাটে 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 ভাই। মইনি উঠতে গেলে আমি ধরতেছে ভাই, কেমনে এর কাছে আছি আমরা। বুদ্ধি খাটাই নিতে হবে। চলে যাবো চলে যাবো। কে সাবস্ক্রাইব করতে সবাই চায়, এত আর কথা। কি ভাই কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না মোবাইল ও হাওয়াতে উঠতে যাবেন নিজে মেরে আবার নিজে চিটিং ব্রো, চিটিং। আমিও ভাই এত দেখতে পাই না। হাওয়াতে উঠতেছে আর আমিও বা এত সহজে হাওয়াতে উঠেছি, এটাই আমি হালকা উঠুন হয়ে গেলাম যে হাওয়াতে উঠে আরম্ভ করলাম, হালকা হাওয়াতেই আমি উঠে যেতে পারি না। কিছু মাইলে আমি ওইটা যেতে পারি। তাতেই ভাই দেওয়া লাগবে। ভাই ও হাওয়াতে উঠতেছে।
নিচে। আরে হাওয়াতে উঠছে, হাওয়াতে উড়ে হাওয়াতে উঠছে। লিফট না এরকম আবার ভাই সেকেন্ড হয়ে গেছে ভাই, খেলতেছি আমি। 9 মিনিট 29 সেকেন্ড হয়েছে আমি ওরা আমার যে রোবলক্স খেলাম এইখানে দেখতে তাড়াতাড়ি আয় নিচ্ছে। আরে যে মহিলা এত তাড়াতাড়ি ওরা উঠে ভিডিও করি মানে কি বলবো গেম খেলি আর ভিডিও করি। কারো মাথা খারাপ না হলে বলে না। ও ভাই তাড়াতাড়ি ও ভাই বেঁচে গেছি। তাড়াতাড়ি ভাই দেখতে যেন কেউ চলে না আসে না না আবার নিচে ফেলাই দিবা আর আমিও ভাই এরকম কে নিচে পড়ে যে সরকার। আরে তাড়াতাড়ি দরজা খুলে পরিশ্রম করতে থাক, একদিন না একদিন এটা সফল পাবি। করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো। আরে আমার করার আগেই তো সবাই চলে আসলো। আসলে আমি টাকা ফেলাই দিব। ভাই বলছিলাম না পরিশ্রম করতে থাকবে, একদিন না একদিন এটা সাফল্য পাবেই তুমি। পরিশ্রম সবসময় করতে থাকবে, একদিন না একদিন এটা সাফল্য পাবে। তাতে এটা তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি পরিশ্রম করতে একদিন না একদিন এটা সাফল্য পাবে। এটা হচ্ছে আমার নিউ ডায়লগ, তো এটা অন্য সবাই ইউজ করে। তাড়াতাড়ি কিন্তু এটা একটু কত কষ্ট করছি আমি। হচ্ছে এলিয়েনের মতন একটা পোকা, এইভাবে মারতে হয়। এখানে পানিতে ফেলা দিবে, আচ্ছা পানিতেও ফেলা যাবে না, নিচে থেকে অর্ধেক হয়ে যাবে। নাকিতে এলিয়ান পোকা বলা হয়, এলিয়ান পোকা। এটা একটা পোকার মতো এলিয়ান পোকা না, মাকড়সা। দেখতে তো মাকড়সাই, এটা কে বলে হচ্ছে মাকড়সা। আরে বাসন আনছে চিকন মুরগি নিয়ে যাচ্ছে। কি ভাই আমার একা রাইখো নিচে
চলে গেল, এটা তুই করতে পারলি। ওট পয়সা পেশাই পেশা পেশাই পেশা ও সে নয় পেশাই পেশা में तो गलत हो गया बेटे। আর ভাই এই জিনিসটা একটু কঠিন আছে। আমি কানা ভাই কানা। এত বড় কানা যদি পৃথিবীর কাউকে জেনে থাকো তাহলে আমাকে বলে যেও কমেন্টে। আরেকটু জন্য পারি না তাড়াতাড়ি। গেমটা আমি বেশি বড় করতে চাই না, কিন্তু হয়ে যাচ্ছে আমার হাত দিয়ে। চলো এরকম তো অনেক টাইম লাগে, এত টাইমও না, কিন্তু মাঝে সাঝে হয়ে যায় একবারই। আলহামদুলিল্লাহ পেয়েছি আমরা। এটার সামনে এখানে একটা যায় পথ আছে, এই পথটা যারা জানোরা তারা জেনে রাখুন। এই পথ দিয়ে আমরা একটা জায়গায় যেতে পারি, এটা সবাই সবাই জানার কথা, এটা সবাই। এই পথ দিয়ে যায় আপনারা, এই পথ দিয়ে যায় আমি যে মাশরুম নিয়ে আসলাম। মাশরুম আমার বাসায় খাবারের অভাব ছিল, তার জন্য এখানে মাশরুম আনলাম। মাশরুম খাবারের অভাবে মাশরুম আনলাম। এই মাশরুমটা স্পেশাল মাশরুম, এটা একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। এইরকম স্পেশাল মাশরুম, এত মজাদার মাশরুম, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে এরকম স্পেশাল মাশরুম। এবার পিছনে আরেকটা ভাই স্পেশাল মাশরুম, এটা অন্ধকার করলে এরকম লাইট চমকায়। হ্যাঁ তাড়াতাড়ি যায়। আর এখন আমি ইচ্ছা করেই মরছি, এটা সত্যি আমি সত্যি বলছি, আমি ইচ্ছা করেই মরছি। এই জন্য আমার টাকা নেই নেই। আর তোমরা তো সবাই কেউ কেউ জানে, আবার কেউ কেউ জানে না। তো আমি টাকা ছাড়া যাই না, কেউ কেউ এরকম জানতেও পারে। যারা জানো তারা আমাকে বলেছে আমি যে টাকা ছাড়া কখনো যাই না। পেশাই না মেয়ে তো বললো তো গিয়া। দেখেন আমি এক্সারসাইজ করি প্রতিদিন সকালবেলা, আমি জিমে যে এইভাবে এক্সারসাইজ করি, এভাবে দৌড়াইতে থাকি আর এক্সারসাইজ করি। আগে আমি টাকা কালেক্ট করি। আর এটার ভিতরে একটা লাইট জ্বলতেছে স্পেস মাশরুমের। ভাই আমি 6টা নিয়ে নিছি, আমার 7টা হয়ে যেত, কিন্তু আমি একটা বাদ দিচ্ছি, এটা আমি নিতে পারিনি। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গাড়ি, যেটা জীবনও ভাঙবে না, ওই গাড়ি এখানে রাখা। তো এটা দেখতে একটু অন্য সাইড। এবার মায়ের পিঠা পিঠা করে দিতে পারি যাই। ভাই আমার মেরে ফেললো, নিচে চলে আসছে, এটা চিটিং। সেভাবে নেন তোমার তো এটা আমার বিড়াল মুইজি মারতে পারে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার বিড়ালকে দেখো না, তারা অবশ্যই বিড়ালকে দেখে নিও। এটা আপনাদের জন্য আমার একটা কথা রইল, অবশ্যই দেখে নিও। আমার বিড়ালে অনেক ভিডিও আছে, এরা ভাঙ্গা লাগবে না, ভাঙতে পারি আমি। আমি যেহেতু জ্যামসের জেলে আসছি, তো ভাঙবেই থাকবো, সব ভাঙবো, যা ভাঙতে পারবো সব ভাঙবো ইনশাল্লাহ। আর যা ভাঙতে পারবো না তারটা ঠিক আছে। জ্যামসের বাসায় যা গুরুত্বপূর্ণ আছে আমি সব নিয়ে থাকবো। এটা আমার কথা রইলো, এটা আমার কথা রইলো। জ্যামসের সব গুরুত্বপূর্ণ ব্যারিস আমার বাসায় এসে চুরি করছে, আমিও ওর বাসায় এসে চুরি করবো।
আর ও আমার জেলখানায় বন্দি করাইছে। নির্দোষ আমি নির্দোষ, আমি কোনো কিছু চুরি করি নাই। আর ও আমার বাসায় এসে আমার জেলখানায় এসে আমার বন্দি করেছে। একদিন রাতেবেলা আমার সব চুরি করছে আর আমার এখন জেলখানায় এসে বন্দি করে রাখছে। আর আমার এখন স্কেপ করা লাগছে, খুবই কষ্ট করি। ব্যারিস হচ্ছে দোষী, আর ও ব্যারিসকে বুঝাইছে পুলিশ, এখানে যে প্রধানমন্ত্রী তাকে বুঝাইছে নাকি নির্দোষ, আর আমি হচ্ছে দোষী। আর ও ওই গাধাটাও এর কথা বিশ্বাস করছে আর আমাকে জেলখানায় বন্দি করেছে। এটাই হচ্ছে আর ও আমার জেলখানায় বন্দি করেছে, এটাই হচ্ছে তার স্টোরি। এই জেলখানাটা পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। এই জেলখানা একবার আসলে আর কেউ সহজে ফিরে যেতে পারে না, ফিরে যেতে পারে কিন্তু একটু কঠিন লাগবে। তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি পালাই, নাহলে ব্যারিস আমার পিছু নিবে। এই ব্যারিস খুবই মিথ্যাবাদী। এটা আমার বন্ধু আয়নের মতন, সারাদিন শুধু মিথ্যা কথা বলে। আমার বন্ধু আয়ানও খুবই মিথ্যা কথা বলে, ও নিজের সব দোষ করে আর আমার দোষ করে, ওর মতন না। এখানে আমি যা পাবো সব মানবো, এটা আমার যা পাবো সব নিয়ে যাবো। এই পশু পাখি আমি ছাড়বো না। আমি একটা জিনিসও মায়া লাগছে না, মায়া লাগে না, যা পাবো তাই তাই কিনবো, তাই করবো, তা করবো। ও এই দরজাটি আমি ওই যে ব্যারিসের কাছ থেকে সহজে চলে আসতে পারতাম, মানে ব্যারিস এত বুদ্ধিমান যে এই দরজাটা বন্ধ করে রাখছে, ইজিলি চলে আসতে পারতাম। এটা দিয়ে আমি চাঁদে চলে যাবো। না এটা চাঁদ না, এটা কি, এটা মানে মঙ্গল গ্রহ। এটা আমি নর্মাল ভাবে হাঁটবো, কিন্তু আমি খুবই জোরে লাফাবো, এমন জোরে পৃথিবীর। আমি এখানে হাওয়া কম তো তার জন্য। কিন্তু আমি একটা জিনিসই বুঝতেছি না, আমি স্পেসে মাস্ক না পরে আমি স্পেসে হাঁটতেছি কেন? আমার তো মরে যাওয়ার কথা ছিল। এখানেও আমায় ছাড়ে নাই, ভাই, এখানেও আমায় মাফ করে নাই। তাড়াতাড়ি ভাই, এত নোট কেন? আমি এত টাইম লাগাচ্ছি কেন? আমার 21 মিনিট 27 সেকেন্ড লাগছে আমার। এখন আমি মায়ের একদম টুকরা টুকরা করবো, তাও তোরে আমি ছাড়বো না। আরে তখন 22 মিনিটও হয়ে যাবে। হ্যাঁ, কত ভালো আমি রে পুরো কপাল, এত পুরা চূড়া কপাল আমার ভাগ্যে কেন, আমি তাই বুঝি না ভাই। রে পুরা কপাল এত আমি কেন, আমি এইটা বুঝি না। রে পুরা কপাল, আমি এত নুব কেন, নুবদের মতন কথা বলি, নুবদের মতন আচরণ করি। হচ্ছে নুবদের জন্য এই গানটা, যারা নুব তারা এই গানটা গাইবে সব ভিডিওতে। এখানে আপনারা একটা জিনিস সবসময় চিন্তা করেন, আমার কোন রাস্তা দিয়ে হাঁটবে, এইটা দিয়ে নাকি ওপর দিয়ে? কিন্তু এটা আসল রহস্য জানতে এই জিনিসটা ফলো করুন। এটা হচ্ছে স্পেসের মই, এটা হচ্ছে মঙ্গল গ্রহর মই, এটা হচ্ছে স্পেস। আমি মরি না কেন ভাই, বুঝি না আমি কেন মরি না, আমি
এখানে আসলে স্পেশাল কিছু না পরে আমি কি ও এখানে আমি এলিয়েনের সাথে মেইন এলিয়েনের সাথে ভিডিও আমার ভিডিও এটা ভাই কিছুটা অন্য গেমের মতো নিতে আরে কি আমি এত মরতেছি কেন এটা আমি হাফ শেষ করে ফেলি কিন্তু আমার মরেও যাই কেন আমার সাথে এরকম স্কেপ আমার করতেই হবে আমি যেটা করছি ভাই
ব্যারিজ ধ্বংস। এখন আমি আরামভাবে যাব। আর আমার স্কেপ মনে হয় একদম প্রায় লাস্টের দিকে। আর ভাই আমরা স্কেপ করে ফেলেছি। আর আমি কম বুঝছিলাম আমার স্কেপ করা ছাড়া কোথাও হবে না। আর তোমরা যারা আমার গেমটা খেলা পছন্দ করেছো, আর আমি যে চুপ থাকা করলাম এটা আমার মোবাইল ক্যাপ ছিল। আর আমি তো মোবাইল এত সহজে দিই না, আমার লাগে। এটা কি? এটা ভাই আমি কোথায়? জাম্পি গ্র্যান্ড স্কেরি। ও এইটা এক গেম থেকে আমি আরেক গেমে চলে গেলাম ভাই। ভাই গ্র্যান্ডি গ্র্যানি আমি পরে খেলবো। তো তোমরা যারা দেখতে চাও তাহলে পরের ভিডিওতে আমি খেলবো। পরের ভাই না কেউ যারা খেলা দেখতে চাও তাহলে আমরা এই পরের ভিডিওতে আমি কমেন্টে বলি আমি গ্র্যান্ডি খেলাবো। তারপরের ভিডিওতে আমি পরের বার বলবো গ্র্যান্ডি পরে। আল্লাহ হাফেজ।